ক্যান্সার চিকিৎসার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন, যদিও সেটি প্রকাশ করা হয়নি। 2024 সালে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং তার চিকিৎসা চলছে। 2025 সালের জানুয়ারিতে আবার জানানো হয় তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। তবে তিনি তেমন কোনো সামাজিক অনুষ্ঠান বা রাজকীয় কোনো অনুষ্ঠানে যোগ দেননি। তিনি আবারও নিজেকে সামাজিক এবং রাষ্ট্রীয় কাজে নিয়োজিত করতে চান এবং বিভিন্ন প্রোগ্রামে তিনি আগামী মাস থেকে যুক্ত হবেন। এর আগে 13 এবং 14 মে তিনি ইটালি সফরে যাবেন এবং সেখানে বেশ কিছু সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যে তিনি মনোনিবেশ করবেন। কেট মিডলটন দীর্ঘ প্রক্রিয়া এবং ডাক্তারের পরামর্শে কঠিন নিয়ম মেনে তিনি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। আজকে বিবিসিতে যে নিউজটি এসেছে এবং সেখানে বলা হয়েছে যে তিনি 13-14 তারিখ ইটালিতে থাকবেন। এই সফরের মূল উদ্দেশ্য তার প্রাথমিক শৈশব শিক্ষা বিষয়ক উদ্যোগকে এগিয়ে নেওয়া। শহরটি শিশুদের প্রাথমিক শিক্ষার একটি বিশেষ পদ্ধতির জন্য পরিচিত। সেখানে খেলা, ব্যক্তিগত সম্পর্ক এবং শিশুদের আগ্রহকে গুরুত্ব দেওয়া হয়। আর শহরটির নাম হচ্ছে রিগিও এমিলিয়া। আর এর আগে সর্বশেষ বিদেশ সফর করেছিলেন 2022 সালে। তিনি 22 সালের ডিসেম্বরে তিনি প্রিন্স উইলিয়ামের সাথে যুক্তরাষ্ট্রের বোস্টন সফর গিয়েছিলেন 2022 সালে। এরপর কোনো বিদেশ সফরে তিনি যাননি অসুস্থতার কারণে। ক্যান্সার চিকিৎসার পর এটি তার রাজকীয় দায়িত্বে পুনঃপ্রত্যাবর্তনের আরেকটি ধাপ। 2025 সালের জানুয়ারিতে তিনি জানান যে তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। তবে এই সময়টি তিনি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেন। এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠিত রয়্যাল ফাউন্ডেশন সেন্টার ফর আর্লি চাইল্ডহুডের কাজে আন্তর্জাতিক পর্যায়ে তার বিস্তৃতি হবে। এই কেন্দ্রটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে শৈশবের অভিজ্ঞতা ভবিষ্যতের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সমস্যার উপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে কাজ করা হয়। এদিকে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন ফাউন্ডেশন ফর লাইফ নামে একটি নতুন গাইড প্রকাশ করা হবে, যেখানে শিশুদের সামাজিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। গাইডটির ভূমিকায় ক্যাথরিন লিখেছেন, নিজেদের সঙ্গে, অন্যের সঙ্গে এবং আমাদের চারপাশে বিশ্বের সঙ্গে সম্পর্কের গুণগত মানই নির্ধারণ করে আমরা কতটা নিরাপদ বোধ করি এবং জীবনের অভিজ্ঞতাগুলো কিভাবে কাজ করে। ভিউয়ার্স, এই ছিল আপডেট। আমরা আশা করি ক্যাট মিডলটন ব্রিটেনের ভবিষ্যৎ রানী, তিনি সুস্থ থাকুন এবং উইলিয়ামের সঙ্গে তিনি রাজা রানী হিসেবে বিশ্বে ঘুরে বেড়াবেন। এটি সকলের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।